বসিরহাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল জেতার কয়েকদিনের মধ্যে সন্দেশখালী যেতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিয়েছেন সন্দেশখালীতে গিয়ে সেখানের মহিলাদের সঙ্গে তিনি দেখা করতে চান নির্বাচনের পরে। পাশাপাশি তাঁর মন্তব্য, মা বোনেদের যেভাবে অপমান করা হচ্ছে তার জন্য তিনি মর্মাহত। মা বোনেদের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে। তার অভিযোগ, বিষয়গুলো বাইরে না এলে মানুষ জানতেই পারত না আসলে বিজেপি কিভাবে চক্রান্ত করেছিল। একই সঙ্গে বসিরহাটের সভা থেকে মাছের ভেড়ি নিয়ে বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একসময় তাঁরই দলের নেতা শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে মাছের ভেড়ি জবরদখল করে নেওয়ার অভিযোগ উঠেছিল। সেক্ষেত্রে সরাসরি শেখ শাহজাহানের নাম না নিলেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অনেকের মাছের ভেড়ি দখল করে নেওয়া হয়, কিন্তু জোর করে ভেড়ি কেড়ে নেওয়া যাবে না। তৃণমূলের পক্ষ থেকে পলিসি করে দেওয়া হয়েছে, যার ভেড়ি সে চাষ করুক, না হলে স্বনির্ভর গোষ্ঠীগুলো সেই ভেড়ি চালাক, কিন্তু সরকারের রেকর্ডের নাম রাখতে হবে। সরকারকেও তার জন্য একটি শুল্ক দিতে হবে, তাতে ভেড়িতে অধিকার বজায় থাকবে। একই সঙ্গে কারো কোনো সমস্যা থাকলে সরাসরি তাকে অর্থাৎ তৃণমূল সুপ্রিমোকে চিঠি লেখার কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে করব খালি, আর বিজেপিকে করব খালি, আর বসিরহাটে হাজী নুরুল যেদিন জিতবে তার কয়েকদিনের মধ্যে আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে। তার কারণ আমি আপনাদের দেখতে যাই, আমাদের সরকার একটা পলিসি তৈরি আমরা ভেড়ি নিয়ে তৈরি করছি, যাতে যার ভেড়ি সে চাষ করুক, তা না হলে সেলফ হেল্প গ্রুপ বা যারা গ্রুপ ওয়াইজে করবে তারা করবে, কিন্তু গভর্নমেন্টের রেকর্ডের নাম রাখতে হবে, কারোরটা জোর করে কেড়ে নেওয়া যাবে না। আর তৃতীয়ত হচ্ছে গভর্নমেন্টকেও তার জন্য একটা রেভিনিউ দিতে হবে।